দ্বিতীয় অধ্যায়, শ্লোক 5। গুরুণ হতা হি মহানুভাবনা শ্রেয় ভুক্তং বৈক্ষমপিহা লোকে তথর্থ মাকাংস্তু গুরু নিহৈব ভুজ্য ভোগান রুদ্রি প্রদিগণা। বাংলা অনুবাদ: আমরা মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পৃথক বস্তুর অভিলাষী হয়েও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলুব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাৎপর্য: শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারে হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণও তার পক্ষে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি, এই পরিস্থিতি পরিপ্রেক্ষিত তারা আর্ধ গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং এই তাদের হত্যা করে জাগতিক সুখ ভোগ করা হলেও সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। শ্লোক 6। ন চৈত বিদ্ম কতরন্য গরীয় যদ বা জয়েম যদি না বা নো জয়সু জানেব হতা ন জিষি বিষাম হেত বর্ষিতা প্রমুখে ধাররাষ্ট্র। বাংলা অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদেহ হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রঙ্গে এখন তাদের আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থ সিংহাস্ত যুদ্ধে রত হবেন না যুদ্ধের বিরত থেকে বিধি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারতেন। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্র পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। দুর্যোধনের এই সমস্ত বিবেচনায় অপদার্থ প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবদ্ভক্তি ছিলেন না, তিনি গরিব তত্ত্বজ্ঞানসম্পন্নও ছিলেন এবং তার মনে ও ইন্দ্রিয়ের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবনধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুদ্ধপ্রভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নতি হয় কোনো সুযোগই থাকে না। আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে মুক্তিলাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিলেন জাগতিক সম্পর্কে বিষয়ে তার গভীর বোধ। শ্লোক 7। কপর্ণ দোষ পহত্যসভা পৃচ্ছামি তথা ধর্ম সংকৃতি চেতা যচ্ছে সুনিশ্চিতং বহি তন্মে শিষ্যস্তং সাধি মাং তাং
প্রপন্নম। বাংলা অনুবাদ: কর্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কৃতজ্ঞ, বহির্মুখ এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি যা তোমাকে জিজ্ঞাসা করছি কি করে আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন কি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: জড় প্রকৃতির প্রভাবে জড়জগতে কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেরই হাতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কীর্তিকলাপই অনুভব করি। তাই সদ্দ্রষ্ট সদ্গুরুর শরণ নিয়ে হয়, যিনি আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালনা করেন। জীবনের অন্যকাঙ্ক্ষী জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ করার জন্য সদ্গুরুর শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারোর প্রচেষ্টা ব্যতিরেকে আপনা থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিংকর্তব্যবিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্ভব হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয়, জীবনের কিংকর্তব্যবিমূঢ়তার সমাধানের জন্য তার সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরুপরামর্শ ধারয়ে সদ্গুরু শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড়জগতে মোহের দ্বারা আবৃত না থাকলে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি একটি শ্লোকের তাৎপর্য।